শুরু করছি র্যাম মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেট নাম্বার 6-এর আমাদের সিনের পোর্শন। তাহলে প্রথমে আমরা রিডিংটা পড়ে নিচ্ছি। তো রিডিংয়ে বলছে আই সেট ইন দ্য ডার্ক রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি স্পেস স্টেশনে অন্ধকার ঘরের মধ্যে বসেছিলাম। আই লুকড অ্যাট দ্য আর্থ। আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামওয়াট ফ্যামিলিয়ার টু মি। এটা আমার কাছে খুব পরিচিতই ছিল। There was a small photograph of the blue planet in our drawing room. এটি আমাদের বসার ঘরের এই নীল গ্রহটির একটি ছোট ছবিও ছিল। I, Kepler Masterman, was born on the moon 15 years back. আমি কেপলার মাস্টারম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। My mother had been dead 5 years ago. আমার মা 5 বছর আগে মারা গিয়েছিল। She had told me stories about the earth. তিনি আমাকে পৃথিবীর সম্পর্কে অনেক গল্প শুনিয়েছিলেন। That extinctly unknown place, যা আমার কাছে খুব অজানা ছিল। My father is the governor of the moon. আমার বাবা এই চাঁদের গভর্নর ছিলেন। He was going on an expedition to the earth. তিনি পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। And here was I accompanying him on my first ever journey to the earth. আর এখানে আমিও ছিলাম তার সঙ্গী হিসাবে, যেখানে প্রথমবার পৃথিবী অভিযানে যাচ্ছিলাম। I looked down at earth. আমি পৃথিবীর দিকে তাকালাম। It seemed so close to me that I felt I could touch it. এটি আমার কাছে বলে মনে হয়েছিল যেন আমি এটিকে ছুঁতে পারি। We had to wait for another 15 minutes before our journey started. যাত্রা শুরু করার আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। আমাদের সিনের পোর্শনের পড়াটা হয়ে গেল, এখন বোঝা হয়ে গেল। এখন আমরা চলে আসছি কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বারে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নাম্বার 1 বলছে হু ইজ দ্য রাইটার অফ দ্য প্যাসেজ। আমাদের প্রথম প্রশ্নটি হলো হু ইজ দ্য রাইটার অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের গল্পটি লেখক কে ছিল? তাহলে আমাদের উত্তরটি হবে দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ মনিকা হিউজ। এরপরে নাম্বার 2 বলছে হোয়ার ডিড দ্য স্পিকার সিট। স্পিকার কোথায়, বক্তা কোথায় বসেছিল? তাহলে উত্তরটি লিখব দ্য স্পিকার স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। সেই স্পেস স্টেশনে ডার্ক অন্ধকার রুমে বসেছিল। নাম্বার 3 হোয়াট ডিড দ্য স্পিকারস মাদার টেল হিম। তো স্পিকারের বক্তার মা তাকে কী বলেছিল? দ্য স্পিকারস মাদার টোল হিম স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ অ্যান্ড এক্সট্রিমলি আননোন প্লেস। সেই বক্তার মা তাকে বলেছিল যে পৃথিবীর সমস্ত অজানা গল্প সম্পর্কে তার মা তাকে সেই গল্পগুলো শুনিয়েছিল। আমাদের এ নাম্বার কমপ্লিট। চলে আসলাম বি নাম্বারে, বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে আমাদের যা বাক্য দেওয়া আছে আমাদেরকে কমপ্লিট করতে হবে। নাম্বার 1 দ্য স্পিকার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ। এখানে হবে হচ্ছে ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল টু মি দ্যাট ইট আই ফেল আই কুড টাচ ইট। এই যে জায়গাটা হবে ইট সিমস টু আই লুক অ্যাট দ্য ডাউন দ্য আর্থ হলো ইট সিমস সো ক্লোজ টু মি দ্যাট আই কুড টাচ ইট। দ্য স্পিকারস ফাদার ওয়াজ। স্পিকারের বক্তার বাবা কী ছিল? দ্য গভর্নর অফ দ্য মুন। নাম্বার 3 স্পিকার ওয়াজ অ্যাকম্পেনিং হিজ ফাদার অন হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। নেক্সট নাম্বার সিতে বলছে ট্রু ফলস লিখতে হবে। তা ট্রু ফলসে দেখো দ্য ব্লু প্ল্যানেট রিফার্স টু দ্য মুন। এখানে ব্লু প্ল্যানেট বলা হয়েছে মুনকে, না, এটা হবে ফলস। কেপলার ওয়াজ 10 years old when his mother died. হ্যাঁ, কেপলারের বর্তমান বয়স 15, সে 5 বছর আগে তার মা মারা গেছে, সেই হিসাবে সে 10 বছর, একদম ঠিক। দ্য আর্থ ওয়াজ রিয়েলি ক্লোজ টু দ্য স্পিকার। এটা হবে ফলস, কারণ তার কাছে মনে হচ্ছিল, কিন্তু এটা সত্যি না। কেপলার হ্যাড এ ম্যাপ অফ দ্য আর্থ ইন হিজ ড্রয়িং রুম। কেপলারের কাছে আর্থের ম্যাপ ছিল না, এটা ম্যাপ ছিল না, তার কাছে ফটো ছিল, সেই জন্য এটা হবে ফলস। তারপরে বলছে ফাইন্ড হোয়াট দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিনস ফলো। ওয়েল নন, ওয়েল নন মানে যাকে জানা, খুব ভালো পরিচিত, এটা হবে এখানে ফ্যামিলি। হয়ে গেল। পরেরটিতে আসছে
পরে এখানে আমাদের এখানে ছোটো কবিতা দেওয়া হয়েছে, সেই কবিতাটা আমাদেরকে পড়ে বুঝতে হবে, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। I will go with my father plowing. আমি আমার বাবার সঙ্গে চাষে যাব। To the green field by the sea. সবুজ ওই মাঠ যা সমুদ্রেরই পাশে। And the rooks and the crows and the seagulls will come flocking after me. আর রুক ও কাক এবং শঙ্খচিল দল বেঁধে আসবে আমারই পিছু পিছু। I will sing to the patient horses. আমি গান গাইবো এবং গানগুলো শোনাবো আমার ধৈর্যশীল ঘোড়াগুলোকে। With the lark in the shine of the air. আর শো শো করে বাতাসে ভেসে থাকবে লার্ক পাখির সাথে, মানে ও যে গানগুলো শোনাবে তা শোনাবে হচ্ছে ঘোড়াকে, কিন্তু সেই গানের যে মধুর যে সুরটা তা লার্ক পাখির সঙ্গে ভেসে ভেসে বাতাসে ভেসে ভেসে বেড়াবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লয়িং সং, এবং আমার বাবা চষামাটির গান করবে। দ্যাট ব্লেসেস দ্য ক্লেভিং শেয়ার, এবং যা কি না আমাদের আশীর্বাদ হতে পারে দ্বিখণ্ডিত মাটি। আমাদের পড়া হয়ে গেল, এরপরে আসছে আমরা আবার নেক্সট কোশ্চেন অ্যান্সারে। তো প্রথমটি দেখো এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স, বলছে দ্য পোয়েট উইল গো উইথ হিজ ফাদার প্লাউইং। নাম্বার 2, দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ, এখানে হবে গ্রিন। নাম্বার 3 বলছে ডিউরিং দ্য প্লাউইং দ্য হর্সেস আর, যখন চাষ করতাম কি, পেশেন্স। দ্য প্লাউইং সং উইল বি ব্লেস দ্য ক্লেভিং শেয়ার। হয়ে গেল আমাদের সিনের প্রশ্ন। এখন চলে আসছি আমরা আনসিনে। আনসিনের প্যাসেজটাকে পড়ে নিতে হবে, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। নাম্বার 3-তে বলছে টেন্ডুলকার ওয়াজ বর্ন অন এপ্রিল 24, 1973 অ্যাট নির্মল নার্সিং হোম ইন মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া। সচিন টেন্ডুলকার মহারাষ্ট্র মানে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরের নির্মল নার্সিং হোমে 24শে এপ্রিল 1973 সালে জন্মেছে। হিজ ফাদার রমেশ টেন্ডুলকার ওয়াজ ওয়েল নন মারাঠা নোবেলিস্ট। তার বাবা রমেশ টেন্ডুলকার ছিলেন একজন খুব ভালো মারাঠা ঔপন্যাসিক। অ্যান্ড হিজ মাদার রজনী ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, এবং তার মা রজনী একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কোম্পানিতে চাকরি করতেন। সচিন ওয়াজ নেমড আফটার হিজ ফাদার্স ফেভারিট মিউজিক ডাইরেক্টর সচিন দেব বর্মন। সচিনের নামটি করা হয়েছিল বিখ্যাত মিউজিক ডাইরেক্টর সচিন দেব বর্মনের নাম থেকে। টেন্ডুলকার ওয়াজ 3 এল্ডার সিবলিং। টেন্ডুলকারের 3 ভাই বোন আছে। 2 হাফ ব্রাদার্স নিতিন অ্যান্ড অজিত, 2 ভাই নিতিন আর অজিত, অ্যান্ড হাফ সিস্টার আর হচ্ছে সরিতা। দে আর ফ্রম হিজ ফাদার ফার্স্ট ম্যারিড। তারা হচ্ছে তার বাবার প্রথম বিয়ের সন্তান, মানে তার বাবার দ্বিতীয় বিয়ে হয়েছিল হচ্ছে রজনী হচ্ছে তার বাবার দ্বিতীয় ওয়াইফ। হয়ে গেল আমাদের আনসিনটা পড়া। তো এখন আমরা চলে আসবো কোশ্চেন অ্যান্সার। দেখো প্রথমটি বলে দেওয়া হয়েছে হোয়েন ওয়াজ দ্য টেন্ডুলকার বর্ন, টেন্ডুলকার কখন জন্মেছিলেন। তো আমাদের এখানকার উত্তর হবে এই যে এখান থেকে, টেন্ডুলকার ওয়াজ বর্ন, এখান থেকে আমাদের ইন্ডিয়া পর্যন্ত হলো। হু, তারপরে নাম্বারটা বলছি হু ওয়ার টেন্ডুলকারস প্যারেন্টস, টেন্ডুলকারের বাবা মা। তারপরে কি লিখতে পারি, হিজ ফাদার রমেশ টেন্ডুলকার, এতখানি লিখব। তারপরে অ্যান্ড হিজ মাদার, বা পুরোটাও দিতে পারো, এতখানি পর্যন্ত দিতে পারো। নেক্সট বলছে নাম্বার 3, হোয়াট ওয়াজ টেন্ডুলকারস ফাদার। টেন্ডুলকারের বাবা কী ছিলেন। হিজ ফাদার রমেশ টেন্ডুলকার ওয়াজ এ ওয়েল নন মারাঠা নোবেলিস্ট। ব্যাস এতটুকু, এটা হবে আমাদের নাম্বার 3। এখানে দুটো কোশ্চেন আছে, নাম্বার 3ও আছে, নাম্বার 2-এরটাও আছে। হোয়াট ডি সচিনস মাদার ওয়াজ। সচিনের মা কোথায় কাজ করতেন। হিজ মাদার, এটা এখান থেকে এতটা হবে, এটা হবে হচ্ছে আমাদের 4 নাম্বার। হয়ে গেল। এরপর নাম্বার বি নাম্বার বলছে রাইট ট্রু ফলস।
ট্রু ফলস বলছে টেন্ডুলকারস মাদার ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। টেন্ডুলকার আমার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিল। ট্রু হবে। টেন্ডুলকারস ওয়াজ বর্ন ইন চেন্নাই। না, টেন্ডুলকার চেন্নাই জন্মেনি, উনি মুম্বাইতে জন্মেছিলেন। এটা হবে ফলস। সচিন দেব বর্মন ওয়াজ এ মিউজিক ডাইরেক্টর। ট্রু। রমেশ টেন্ডুলকার ওয়াজ এ ক্রিকেটার। ফলস। তিনি ছিলেন নোবেলিস্ট, মারাঠা নোবেলিস্ট। নাম্বার 5, নিতিন অ্যান্ড অজিত আর দ্য ফ্রেন্ডস অফ টেন্ডুলকার। এটাও হবে ফলস। হয়ে গেল। এখন নেক্সট বলছে আমাদের সুইটেবল সাফিক্স আর প্রিফিক্স অ্যাড করতে বলছে। তাহলে ফেমাস হবে এখানে আনফেমাস, এবং পরেরটি বলছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো ভাই বোন, এটা হবে হচ্ছে স্টেপ ব্রাদার অ্যান্ড স্টেপ সিস্টার। হয়ে গেল। তো আমাদের আজকে সিন আনসিন পোর্শন শেষ হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে গ্রামারের পোর্শন আর রাইটিং স্কিল পোর্শন দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।